जय हिंद स्टूडेंट्स, चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1 কোয়েশ্চন নাম্বার 4 দেখাও যে একটি বর্গের কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, তো কোনো একটা বর্গ আছে, তো ওই বর্গের কর্ণ দুটি সমান আমাদের দেখাতে হবে আর ওই কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে দেখাবো। তো প্রথমে আমরা একটা বর্গ অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো মনে করো ওইটা একটা বর্গ, বর্গের প্রতিটা বাহু সমান থাকে। ঠিক আছে, ওইটা একটা বর্গ, এই বর্গের প্রতিটি বাহু সমান। ঠিক আছে, তো ওই বর্গের আমরা নাম দিয়ে দিই। ওই বর্গটার নাম মনে করো ওইখানে এ, ওই জায়গায় বি, আর ওই জায়গায় সি, আর ওই জায়গায় ডি। তো এ বি সি ডি একটি বর্গ। ঠিক আছে, তো আমরা লিখতে পারি মনে করি এ বি সি ডি একটি বর্গ। চলো মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, ওইখানে বলা হয়েছে বর্গের কর্ণদ্বয় সমান। তো বর্গের কর্ণ এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ হবে। আচ্ছা, আর বি থেকে ডি পর্যন্ত আরেকটা কর্ণ হবে। তো দুইটা কর্ণ হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। চলো ইহার এসি এবং বিডি কর্ণ দুইটি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইখানে আমরা ডায়াগ্রাম যেভাবে লিখলাম ওইখানে আমরা লিখে নিলাম। আচ্ছা, এখন আমাদের কি কি দেখাতে হবে। প্রথমে হলো বর্গের কর্ণদ্বয় সমান। তো আমরা নাম্বার 1 দিয়ে দিই, বর্গের কর্ণদ্বয়। তো কর্ণ হলো কি? কর্ণ হলো এসি আর বিডি, ওই দুইটা সমান আমাদের দেখাতে হবে। তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল বিডি আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে পরস্পর সমদ্বিখণ্ডিত। তো আমরা লিখতে পারি নাম্বার 2 পরস্পর সমদ্বিখণ্ডিত। তার মানে আমরা ওইখানে নাম দিই ও। ঠিক আছে, তো আমরা লিখতে পারি এখন এ ও আর সি ও। ঠিক আছে, এ ও ইকুয়াল সি ও, এবং আবার লিখতে পারি আমরা বি ও ইকুয়াল ডি ও, বি ও ইকুয়াল ডি ও। ঠিক আছে, ওইটাও আমাদের সমান দেখাতে হবে। ঠিক আছে, তারপরে পরস্পর সমকোণ। তো আমাদের সমকোণও দেখাতে হবে। তো সমকোণ মানে কি? লম্ব। তো আমরা ওইখানে লিখতে পারি নাম্বার 3 দিয়ে এসি লম্ব বিডি, এই তিনটে আমাদের দেখাতে হবে। ঠিক আছে, এখন আমাদের দেখাতে হবে এসি ইকুয়াল বিডি। এসি ইকুয়াল বিডি, তো নাম্বার 1 এখন আমরা লিখতে পারি এ বি সি ত্রিভুজ একটা, তারপর লিখতে পারি এ বি ডি আরেকটা ত্রিভুজ। ওই দুইটা ত্রিভুজ আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি হইতে পাই। ঠিক আছে, তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এই দুইটা ত্রিভুজ আলাদা করে নেই। প্রথমে কি এ বি সি, ওই ত্রিভুজটা এ এইভাবে হবে, এইভাবে ওইটা হলো। ঠিক আছে, ওইখানে হলো সি, ওইখানে এ, আর ওই জায়গায় বি। ঠিক আছে, তারপরে হলো কি এ বি ডি, এইভাবে হবে এই দুইটা ত্রিভুজ। ওইখানে হবে এ, ওই জায়গায় বি, আর ওই জায়গায় ডি। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো চলো কি কি সমান আমরা লিখতে পারি। দেখো এ বি সি ত্রিভুজ থেকে বিসি বাহু। ঠিক আছে, আর এ বি ডি ত্রিভুজ থেকে এডি বাহু সমান। তার মানে এ বি সি ত্রিভুজ থেকে ওই বাহুটা আর এ বি ডি ত্রিভুজ থেকে এই বাহুটা, এই দুইটা বাহু সমান হবে। তো আমরা কি লিখতে পারি বিসি, প্রথমে হলো বিসি ইকুয়াল আর এডি
এ ডি। তো কেন সমান আমরা লিখেছি, আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি যেহেতু ওইটা একটা বর্গ, তো বর্গের প্রতিটি বাহু সমান থাকে, তো ওইটা তো হলো বর্গের বাহু, তো বাহু সমান হবে নিশ্চয়ই। তো আমরা লিখতে পারি বর্গের বাহু, বর্গের বাহু সমান থাকে। ঠিক আছে, একটা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি লিখতে পারি? তারপরে লিখতে পারি এ বি সি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর এ বি ডি ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল আমরা সমান লিখতে পারি। তো ওই ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখব? অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল দিয়ে ওই ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখব? বি এ ডি লিখতে পারি আমরা, বি এ ডি। কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? এ বি সি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর এ বি ডি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল সমান থাকে। তো কেন সমান? আমরা জানি বর্গের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তো আমরা লিখতে পারি ওইখানে প্রতিটি 90 ডিগ্রি, প্রতিটি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লিখতে পারি? তারপরে এ বি সি ত্রিভুজ থেকে এ বি লিখতে পারি, ঠিক আছে, আবার এ বি ডি ত্রিভুজ থেকেও এ বি লিখতে পারি। দুইটার মধ্যেই এ বি আছে, ওইটার মধ্যে এ বি আছে, ওইটার মধ্যে এ বি আছে, তো এ বি সমান হবে নিশ্চয়। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল এ বি। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি সাধারণ বাহু, সাধারণ বাহু যেহেতু দুইটার মধ্যে আছে, তো সাধারণ বাহু সমান হয়, ঠিক আছে। তো এখন দেখো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা তিনটা জিনিস সমান পেয়েছি, দুইটা বাহু আর একটা অ্যাঙ্গেল সমান আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম, ত্রিভুজ এ বি সি ইকুয়াল ত্রিভুজ এ বি ডি, ঠিক আছে। তো কোন শর্ত মতে? যেহেতু প্রথমে আমরা পেয়েছি কি বাহু, তো বাহুকে আমরা এস লিখতে পারি, তারপর কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলকে আমরা এ লিখতে পারি, তারপর আবার বাহু, তো এস লিখতে পারি, এস এ এস শর্ত মতে, শর্ত মতে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়ে গেল। তো যদি এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলো সমান, বাহুগুলো যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে এসি আর ওই ত্রিভুজ থেকে বিডি সমান লিখতে পারি নিশ্চয়। চলো, তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল বিডি, ঠিক আছে। এখন দেখো ওইখানে এসি ইকুয়াল বিডি বের হয়ে গেছে, ঠিক আছে, একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাকি রয়ে গেল কি 2 নম্বর, এও সমান সিও এবং বিও সমান ডিও আমাদের দেখাতে হবে সমান, ঠিক আছে। তো চলো নাম্বার 2। তো এখন আমরা লিখতে পারি যেহেতু এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, তো আমরা লিখে নিই যেহেতু এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, ঠিক আছে। যদি বর্গক্ষেত্র হয় তাহলে বিপরীত বাহু সমান্তরাল হয়, ঠিক আছে। তো বিপরীত বাহু এডি সমান্তরাল বিসি আমরা লিখতে পারি এডি সমান্তরাল বিসি, ঠিক আছে। মনে করো এই ধরনের এডি, ওইটা হলো এডি, ওই জায়গায় এ, ওই জায়গায় ডি, সমান্তরাল বিসি, ওইখানে বি, ওই জায়গায় সি, ঠিক আছে। এসি সমান্তরাল বিডি যদি হয়, ওইদিকে দেখো সি আর এ সংযোগ করে নিই এইভাবে, তো এসি ছেদক আমরা লিখতে পারি, এসি ছেদক মানে ছেদ করেছে, এসি ছেদক। তো এসি যদি ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে, ঠিক আছে। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? ডি এ সি লিখতে পারি, অ্যাঙ্গেল ডি এ সি ইকুয়াল দিয়ে ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এ সি বি লিখতে পারি, এ সি বি, ঠিক আছে। কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? একান্তর কোণ, একান্তর কোণ সমান হয়, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, আবার যদি আমরা লিখতে যাই, আবার আমরা লিখতে পারি এ ডি সমান্তরাল বিসি, দেখো এইভাবে এ ডি
আর বি সি, ঠিক আছে। এসি ছেদক হয়ে গেছে, এখন আমরা বিডি ছেদকও লিখতে পারি এইভাবে, ঠিক আছে। বিডি ছেদক, এখন আমরা লিখতে পারি বিডি ছেদক, ঠিক আছে। তো বিডি যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে। তো ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? এ ডি বি হবে। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল অ্যাঙ্গেল, ওইটার নাম কি হবে? ডিবিসি বা সিবিডি হবে। তো সিবিডি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? একান্তর কোণ, একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি এও সমান সিও এবং বিও সমান ডিও। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আর ওই ত্রিভুজ থেকে আমরা কি কি পাই এখন বের করতে হবে, ঠিক আছে। ওই ত্রিভুজটার নাম কি? আমরা লিখতে পারি এ ও ডি। চলো এখন ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি, বি ও সি হইতে পাই, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো এই দুইটা ত্রিভুজ আমি আলাদা করে নিই, ওই ত্রিভুজটা আমি ওইখানে লিখে নিই এইভাবে, ওইখানে হবে এ, ওইখানে হবে ডি, ওইখানে হবে ও, ঠিক আছে। আর ওই ত্রিভুজটাকে আমরা যদি লিখতে যাই এইভাবে লিখতে পারি, ওইখানে ও, ওইখানে বি আর ওইখানে সি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কী কী সমান পাই এখন আমাদের লিখতে হবে, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজ থেকে কী কী সমান পাই? ওইখানে দেখো ডিএসি, ডিএসি, ডিএসি তার মানে ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। ওই অ্যাঙ্গেলটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি ডি এ ও লিখতে পারি, ওই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল ডি এ ও ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল, ওইখানে দেখো এ সি বি, এ সি বি তার মানে ওই অ্যাঙ্গেলটা হবে, ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? বি সি ও লিখতে পারি। ওইখানে দেখো বি সি ও, ঠিক আছে। ওইখানে ওইটা আর ওইখানে ওইটা, তো বি সি ও, বি সি ও কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি প্রমাণিত। আগে আমরা প্রমাণ করেছি, ঠিক আছে, প্রমাণিত, ওইখানে আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। একান্তর কোণ সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি? এখন দেখো এই ত্রিভুজ থেকে এই বাহুটা আর ওই ত্রিভুজ থেকে ওই বাহুটা সমান হবে, এডি সমান বিসি, এডি সমান বিসি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? বর্গের বাহু, বর্গের বাহু, বর্গের বাহু সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আর এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা সমান হবে। দেখো ওইখানে এ ডি বি, এ ডি বি তার মানে এ ডি ও হবে, ওইখানে দেখো এ ডি ও এই অ্যাঙ্গেলটা। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ডি ও ইকুয়াল দিয়ে ওইখানে কি লেখা আছে? সিবিডি, সিবিডি ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো ওই অ্যাঙ্গেলটা সিবিও লিখতে পারি, সিবিও কেন সমান? আগে আমরা প্রমাণ করেছি, তো লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। তো এই দুইটা ত্রিভুজ থেকে আমরা তিনটা জিনিস সমান পেয়েছি, দুইটা অ্যাঙ্গেল আর একটা বাহু, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ ও ডি ইকুয়াল ত্রিভুজ বি ও সি। তো কোন শর্ত মতে আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? প্রথমে আমরা কি পেয়েছি? অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ লিখতে পারি, তারপরে বাহু, বাহুর আমরা এস লিখতে পারি, তারপরে আবার অ্যাঙ্গেল, তো এ লিখতে পারি এ এস এ শর্ত মতে, শর্ত মতে, এ এস এ শর্ত মতে সমান। আচ্ছা, যদি এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তাহলে আমরা লিখতে পারি তাদের অনুরূপ, অনুরূপ বাহুগুলো সমান, ঠিক আছে। তো অনুরূপ বাহুগুলি যদি সমান হয় তো বাকি কি রয়ে গেছে? তো আমরা লিখতে পারি ওই ত্রিভুজ থেকে এ ও, এ ও ইকুয়াল ওই ত্রিভুজ থেকে লিখতে পারি আমরা সিও, সিও এবং এই ত্রিভুজ থেকে আবার কি লিখতে পারি? ডিও,
ডি ও ইকুয়াল ওই ত্রিভুজ থেকে লিখতে পারি আমরা কি বি ও ঠিক আছে। ওইখানে দেখো এ ও সমান সিও আর বি ও সমান ডিও, এ ও সমান সিও এবং ডিও সমান বিও সমান হয়েছে নিশ্চয়। আচ্ছা এখন বাকি রয়ে গেল কি এসি লম্ব বিডি। চলো নাম্বার 3, এখন আমরা এই ত্রিভুজ থেকে এ ও বি আর এ ও ডি ত্রিভুজ থেকে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও ডি হইতে পাই। তো তোমাদের বোঝার জন্য আমি আলাদা করে নেই, এ ও বি এ বি ও বি ওইখানে এ ওইখানে ও আর ওই জায়গায় বি ঠিক আছে, এ ও বি। তারপর এ ও ডি ওই ত্রিভুজটা এইভাবে হবে, ওইখানে এ ওই জায়গায় ডি ওই জায়গায় ও। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই এখন আমাদের লিখতে হবে ঠিক আছে। চলো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে এ বি ইকুয়াল আর এই ত্রিভুজ থেকে এ ডি কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে দেখো এ বি এই বাহুটা আর এই বাহুটা দেখো বর্গের বাহু, তো আমরা লিখতে পারি বর্গের বাহু সমান থাকে ঠিক আছে, বর্গের বাহু। আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি এ ও এই ত্রিভুজ থেকে এ ও, চলো এ ও ইকুয়াল এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ওই ত্রিভুজ থেকে আমরা এ ও লিখতে পারি ঠিক আছে, এ ও। তো এ ও দুইটার মধ্যে যেহেতু আছে তো আমরা কি লিখতে পারি সাধারণ বাহু ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারি এই ত্রিভুজ থেকে বিও ইকুয়াল আর এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি কি ডিও কেন সমান আমরা যদি লিখতে যাই আগে আমরা প্রমাণ করেছি যে বিও আর ডিও সমান, তো আমরা লিখতে পারি প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়। তো এখন এই দুইটা ত্রিভুজ থেকে তিনটা বাহু আমরা সমান পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ এ ও ডি। তো কোন শর্ত মতে, যেহেতু তিনটা বাহু তো আমরা লিখতে পারি এস শর্ত মতে ঠিক আছে। তো যদি এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তাহলে আমরা লিখতে পারি তাদের অনুরূপ কোণগুলি সমান, তাদের অনুরূপ কোণগুলো সমান ঠিক আছে, কোণগুলো সমান হবে। যদি অনুরূপ কোণগুলো সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ ও বি এই ত্রিভুজ থেকে এ ও বি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল আর এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি, এই দুইটা অ্যাঙ্গেল আমরা লিখতে পারি ঠিক আছে। এই ত্রিভুজ থেকে ওইটা আর এই ত্রিভুজ থেকে ওইটা ঠিক আছে, এই দুইটা সমান ঠিক। আচ্ছা এখন দেখো ওইখানে এটা সরল কোণ উৎপন্ন করে ঠিক আছে, তো আমরা লিখতে পারি কিন্তু অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল 180 ডিগ্রি, কারণ ওইটা রৈখিক জোড়াকোণের পরিমাণ 180 ডিগ্রি হয়। তো যদি 180 ডিগ্রি হয় দুইটা প্লাস করে আর দুইটা যদি সমান থাকে তো নিশ্চয়ই একটা 90 ডিগ্রি হবে। তো আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল 90 ডিগ্রি ঠিক আছে। তো যদি প্রতিটি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এসি লম্ব বিডি। সুতরাং এসি লম্ব বিডি ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়। ওইখানে কি বলা হয়েছে দেখাও যে, তো আমরা লিখতে পারি শর্ট SHO শর্ট দেখানো হয়েছে। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা। তো এইগুলি আমি তোমাদের বোঝার জন্য লিখেছি ঠিক আছে, ওইগুলি বোঝার জন্য। মেন চিত্র হলো ওইটা ঠিক আছে।
তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।